বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে একটি অঙ্ক এনেছি যে একটি গরু 5% ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি 500 টাকা বেশি বিক্রয় করলে 5% লাভ হয়। গরুটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে তিনটি দিনই দেওয়া আছে। একটি 5% ক্ষতিতে, আবার 500 টাকা বেশি বিক্রি হলে 5% লাভ হয় এবং গরুটির ক্রয় মূল্য লাগবে। এখন গরুটির ক্রয় মূল্য বের করতে বলেছে। তো আমরা এই অঙ্কটি করি যে গরুটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে, গরুটির ক্রয় মূল্য যদি 100 টাকা হলে তাহলে 5% ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য হবে 100 - 5 সমান 100 - 5 হল 95 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য 100 + 5 তাহলে 105 টাকা। তাহলে দুইটা বিক্রয়ের পার্থক্য বিক্রয়ের পার্থক্য কত হচ্ছে? তাহলে 105 - 95 তাহলে কত হচ্ছে? 10 টাকা। এটা আমরা বের করলাম। এর কারণ হচ্ছে যদি 10 টাকা বেশি বেচে, 100 টাকা যদি 10 টাকা বেশি বেচে বা 95 টাকা বেচছিল ক্ষতিতে, ক্ষতি থেকে যদি 10 টাকা বেশি বেচে তাহলে লাভ হবে 10% বা 5% লাভ হবে, 5% লাভ হবে। তো 10 টাকা বেশি বেচে, ক্ষতি থেকে যদি 10 টাকা বেশি বেচে তাহলে 5% লাভ হবে। তো আমরা অঙ্কটি সমাধান করি যে 10 টাকা বিক্রয় মূল্য যদি 10 টাকা বেশি হয় তাহলে বিক্রয় মূল্য 10 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য যদি 10 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে কত? ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু আমরা কলমটির মূল্য বের করব, কলমটি কত দ্বারা কিনছে, তাহলে বিক্রয় মূল্য 10 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় হলে ক্রয় মূল্য তাহলে 100/10 টাকা। এখানে একটি দেওয়া আছে যে 500 টাকা বেশি, গরুটি 500 টাকা বেশি বিক্রয় করলে 5% লাভ হয়। তাহলে আমরা যদি বিক্রয় মূল্য যদি 500 টাকা বেশি হয়, টাকা বেশি হলে ক্রয় মূল্য
তাহলে 100 গুণন 500 ভাগ 10। তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ দিলে কত আছে? 10। তাহলে এইটা দ্বারা এটা গুণন দিলে কত আসে? 5000 টাকা। সো গরুটি 5% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য হবে 5000 টাকা। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে 500 টাকা যদি বেশি আছে তাহলে গরুটির ক্রয় মূল্য হবে 5000 টাকা। তাহলে আপনারা এই টেকনিক ফলো করে সব এই ধরনের অঙ্কগুলো করবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে।